আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি একটা ভালোবাসা বা বশীকরণ বা মহাব্বতের তদবির, যেটা একেবারে কিন্তু বাংলা কথায় যদি বলি এটা একটা কুফরি বিদ্যা। ঠিক আছে, যদি বলেন কীভাবে কুফরি বিদ্যা, এবার আপনারা নিয়ম কানুন সব কিছু যখন শুনবেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা কুফরি বিদ্যা কেমনে। ঠিক আছে, তো মূলত আজকে চলে আসি, এই বিদ্যাটা দিলাম বিশেষ কিছু কারণে। আর বিদ্যার কিছু নিয়মাবলী আছে যেটা আপনাদের মাঝে আমি অবশ্যই কিতাব থেকেও শোনাবো এবং আমি ব্যক্তিগতভাবেও আলোচনা করব। আমি আগামীকাল একটা ভিডিওতে বলেছিলাম যে আমি খুব অল্প মিনিটের মধ্যে ভিডিও বানিয়ে আপনাদেরকে দিয়ে দেবো, কিন্তু অনেকে আবার ব্যক্তিগতভাবে যোগাযোগ করে বলছে, ভাই দাদা উস্তাদ, যে আপনি আপনার মতো চালিয়ে যান, কারো কথায় কান দিয়ে লাভ নাই। তো যাই হোক, যার যার মতামত, ভালো মন্দ মিলেই দুনিয়া, এখন সব মিলিয়ে কি বলবো। তো চলুন, ইতিমধ্যে আপনাদের মাঝে অনেক ভিডিও নিয়ে আসছি, তো এই ক্ষেত্রে একই রকমভাবে আমি ভিডিও দিয়ে যাব, ইনশাল্লাহ আপনারা হতাশ হওয়ার ব্যাপার নাই। তো মূলত বিষয়টা হচ্ছে কি, যে এটা কখন করবেন। আচ্ছা দেখুন, আগে নিয়মের মধ্যে কিছু কথা লেখা আছে, আমি আপনাদের শুনে, এটা ইন্টারেস্টিং এবং এটা কাজটা খুবই ফলদায়ক। মূলত এখানে লেখা আছে, যদি কারো দোষ দোস্ত দোস্ত মানে বন্ধু, এখানে বাংলা কথায় বলা যায় দোস্ত, স্বামী স্ত্রী, মানে যে কারোর মধ্যে এটা ভালোবাসা সৃষ্টি করা যায়, এমনকি মানে মহাব্বতের জন্য এটা একটা অন্যতম আমল। কথা বুঝতে পারলেন? তো কি করতে হবে, যদি অসন্তুষ্টতা থাকে বা তার কথা না শুনে বা মাহবুব খুব পাষাণ হৃদয়ের হয়, তবে প্রেমিক রবিবার ভোরে উঠে, কথা বুঝতে পারলেন, মানে শনিবার দিন পার হয়ে গেল, রাত পার হয়ে গেল, এবার রাত্রে সকাল হওয়ার মানে ফজরের আজান যখন দেয় ঠিক টাইমে উঠে কি করতে হবে, একটা চড়াই পাখি ধরে আনতে হবে। বা আপনারা অগ্রিম যদি চড়াই পাখি একটা ধরে আনেন, চড়াই পাখি গ্রামগঞ্জে অ্যাভেলেবেল পাওয়া যায়, শহর এলাকাতেও পাওয়া যায়, তো অবশ্যই আপনারা একটু খোঁজ করে দেখে নেবেন। তো চড়াই পাখি কি করতে হবে, রবিবার সকালে জবে করতে হবে, জবে করে তার রক্ত দ্বারা এই নকশাটা কিন্তু লিখতে হবে, এবং লাল রঙের রেশমি সুতা দ্বারা কোনো উচ্চ বৃক্ষে মানে গাছের শাখায় বেঁধে দেবে। মাহবুব যতই দূরে থাকুক না কেন অতি সত্বর চলিয়া আসবে। কথা বুঝে গেল? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এবার আপনাদের মাঝে যন্ত্রটা দেখাই, তারপর আমি আপনাদেরকে বিষয়টা বলি খুলে। এই যে দেখেন, দেখা যাচ্ছে যন্ত্রটা, অনেকেই এই যন্ত্রটা কিন্তু দেখেছে, একদম ক্লিয়ার কথা, অনেকে এই যন্ত্র দেখেছে, হয়তো এই যন্ত্র সম্পর্কে অনেকে অনেক কাজ জানেও। তো আপনাদের মাঝে জিনিসটা আমি দেখাচ্ছি এবং এই আমলটা দিচ্ছি আমার মতো করে, অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং কাজটা করবেন। যদি কেউ কাছ থেকে করতে চায় তার নিয়ম আলাদা, যদি কেউ দূর থেকে করতে চায় তার নিয়ম কিন্তু আলাদা। কেউ যদি কাউকে নিয়ে আসতে চায় ওর নিয়ম আলাদা, কেউ কাউকে যদি মানে কাছে থেকে পাগল করতে চায় ওর নিয়ম কিন্তু আলাদা। ভিন্ন ভিন্ন নিয়ম কিন্তু আছে, তবে এইখানে যে নিয়মটা বেসিক্যালি দেওয়া আছে সেটা কিন্তু দূর থেকে নিয়ে আসার জন্য এই নিয়মটা কিন্তু মানে ব্যবহার করা হয়। নকশার মধ্যে দেখছেন যে ফুলান বিন ফুলান, ঠিক আছে, এখানে যে ফুলান ফুলান স্থানগুলো লেখা আছে, এই ফুলানের জায়গাগুলোতে নামগুলো কিন্তু আপনারা ঠিকভাবে বসিয়ে নেবেন। কথা বোঝা গেল? এবার ঠিকভাবে নাম টাম বসিয়ে নেওয়ার পরে আপনাদের হচ্ছে কাজটা, মূলত এই নকশার নিচে কোনো কিছু লেখার প্রয়োজন নেই। আপনারা সুন্দরভাবে নকশাটা এই যেমন আছে তেমনটা যদি লিখে নেন, কাজ হবে। নকশার মধ্যে কোনো ভুল ভ্রান্তি আছে বিষয়টা কিন্তু এমন না, কিন্তু নামের জায়গাগুলো যদি আপনি গোলমাল করেন তাহলে কিন্তু আপনার কাজ ব্যাঘাত ঘটবে, এতে কোনো সন্দেহ নাই। নামের জায়গাগুলো আপনারা অবশ্যই ঠিকঠাক করে নেবেন। কথা বোঝা গেল? আমি এই জিনিসটা বারবার বলে দিই যে ফুলান বিন মানে বাবা মানে ছেলের ক্ষেত্রে, আর বিনতে মানে মেয়ের ক্ষেত্রে, এই জিনিসটা আপনাদের বুঝে নিতে হবে। তো ভালো করে আবারও দেখাচ্ছি নকশাটা। এবার নকশাটা ঠিক এরকমভাবে লিখে আপনাদের কাজটা কি এবার শোনেন। নকশাটা লিখলেন রবিবারের দিন
আচ্ছা, রেশমি সুতা বলতে যেটা রেশমের তৈরি, কথা বোঝা গেল। কাজের ফলাফল চাইলে কিন্তু এই জিনিসটা করতে হবে। এবার কথা হচ্ছে যে লিখবো কিসের উপর? হ্যাঁ, লিখতে হবে ভোজপত্রের উপর, কথা বোঝা গেল। ভোজ্যপত্র অনেকেই চেনে যারা কাজ করে, আর যারা চিনে না তারা তো চিনে না, ওটা আলাদা হিসাব। তো ভোজ্যপত্রে নিয়ে মানে লিখে এবার আপনার এই কাজটা করতে হবে। তো এটা হচ্ছে দূরে থেকে আনার জন্য এইটা ব্যবহার করা হয়। এখন যদি আপনাদের মাঝে এখন বাকি নিয়মগুলো আমি যদি বলতে শুরু করি, তো ভিডিও মোটামুটি বেশ লম্বা, মানে কি প্রায় 20 মিনিটের ভিডিও হয়ে যাবে, কারণ প্রত্যেকটা নিয়ম আপনাদের মাঝে যদি বোঝাতে যাই। তো মূলত আমি প্রত্যেকটা ভিডিওতে এক এক নিয়ম এক এক রকমভাবে দিয়ে থাকি। আমি যে নিয়মগুলো দিই এই নিয়ম অনুযায়ী যদি কেউ কাজ করে তার ফলাফল নিশ্চিত। তবে একটা জিনিস বলি, একজন ব্যক্তি এই কাজ করার আগে তাকে কতগুলো জিনিস অতিক্রম করতে হয় আপনাদের হয়তো জানা দরকার। মূলত সামগ্রী সঠিক হওয়া চাই, থিতি নক্ষত্র সঠিক হওয়া চাই, তারপর একটা প্রকৃত একটা গুরু থাকা দরকার, যে গুরুর কাছ থেকে সে গাইডলাইন্স হিসাবে চলবে। এমনকি সে গুরুর কাছ থেকে সে যখন শিক্ষাটা অর্জন করবে তখন তার কিন্তু একটা এজাজতনামা পায়। ওই এজাজতনামাটা তাকে ব্যবহার করতে, এজাজতনামা কোনো ওই খাতা কলমে লিখিত তা না, কানে কানে কয়েকটা কথা পায়, যে কথাগুলা তাকে তার মানে আগামী জীবনে যে কাজ করতে সাহায্য বা সহযোগিতা করে, কথা বোঝা গেল। এখন একটা কথা আপনাদের মাঝে বলি, নকশা এবং এই নিয়ম আমি কেতাব অনুযায়ী আপনাদের কিন্তু বললাম, এটা আপনাদের কাছে কিন্তু এখনও নিষ্ক্রিয়। যদি বলেন কীরকম নিষ্ক্রিয়, আমি তো সব কিছু বলে দিলাম, তারপর নিষ্ক্রিয় কীভাবে হলো? হ্যাঁ, নিষ্ক্রিয় যারা গুরুর এজাজত ব্যতীত কাজ করে। এখন এজাজত যদি আমাকে বলে যে কেউ আমাকে এজাজত দিয়ে দেন, আমি এজাজত দিলে যে কাজ হবে বিষয়টা কিন্তু এমন না। আপনার মধ্যে সেই এজাজতের গুণাবলীটা হওয়া জরুরি। আর এজাজতের মানে যে মুখ দিয়ে বললাম যে করুন, এমনটা না। এজাজত বিষয়টা কিন্তু ওটা গুরু দীক্ষার দিকে চলে যায়। গুরু দীক্ষা মানে এটা না যে বিশাল আহামরি কিছু, মানে ওটা হচ্ছে যে গুরুর কাছে শিক্ষা নেয় বা শিক্ষিত হয় সেই গুরু তাকে কিছু বাক্যবাণী বলে দেয়, সেটার উপরেই বাকি সিস্টেমগুলো কাজ করে, কথা বোঝা গেল। আর ক্ষমতা যদি আপনার ব্যক্তিগতভাবে থাকে, আল্লাহর দেওয়া বিশেষ রহমত, কাজ করতে পারবেন। তবে এই যন্ত্রটা আমি যে বলে দিলাম, এই কুফরি যন্ত্র, এটা কিন্তু বাংলা কথা সোজা। তো কেউ আমাকে কিন্তু ওই কী বলে যে উল্টা উল্টা কমেন্ট বা আর কিছু করবেন না। এর কারণ যারা কমেন্ট করবে আমি তাদের উদ্দেশ্যে কিন্তু খুব কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবো, কথা বুঝতে পারলেন? তো যাই হোক, আমি কথা বেশি বাড়াবো না, অল্পতেই ভিডিও শেষ করছি। সময়গুলো খুব সংকীর্ণ যাচ্ছে। অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর ব্যক্তিগতভাবে কেউ এরকম মানে হেচাচুতির জন্য বলবেন না, আমি আপনাদের জন্যই দিয়েছি, আপনারা কাজ করতে যেতে পারেন। আপনারা ভালো হয় আপনাদের ব্যক্তিগত গুরুর কাছ থেকে বিষয়টা আলোচনা করে বিদ্যাটার বিশ্লেষণটা আপনারা যদি নিতে পারেন। তাছাড়া আমি যে নিয়মে বলেছি সেই নিয়মে কাজ করলে কাজ হবে ইনশাআল্লাহ, এ নিয়ে কোনো সন্দেহ নাই। তবে আপনাদের ব্যক্তিগত কিছু ক্ষমতার দরকার, এটা কোনো কি বলবো, এটা আধ্যাত্মিক ক্ষমতার ব্যাপার। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আমার নাম্বার আমার ডিসক্রিপশনে দেওয়া থাকে, প্রয়োজনে যোগাযোগ করবেন, নচেত দরকার নেই, কথা বুঝতে পারলেন? ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ।